বন্ধুরা, আজকের আমি পুঁই শাক রান্না করছি মাছের ডিম দিয়ে। দেখো, মাছের ডিমটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে একটু তেল তেল দিয়ে তার ভিতরে তোমার পাঁচফোড়ন, জিরে, রাঁধুনি 3 রকম ফোড়ন দিয়েছি। দিয়ে মাছের ডিমটা দিয়ে কড়াইতে ভাজছি। দেখো, ভাজা হয়ে গেলে এর ভিতরে পুঁই শাক দিয়ে দেবো। পুঁই শাকের জন্য আমি কেটেছি কুমড়ো কেটেছি, আলু কেটেছি আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। ওটা ব্যাস, ওইটা দিয়ে দেবো। দিয়ে তারপরে তোমার ওটাকে ভালো করে কষিয়ে হালকা জিরে গুঁড়ো দিয়ে তারপর কাঁচা লঙ্কা চিনিয়ে দেবো। আবার মেয়ে যেহেতু চিনি খায় না, তার জন্য মেয়েকে চিনি দেবো না। চিনি না দিলে শাক ভালো লাগে না। এটা আমি খাই না, চিনি ছাড়া আমি খেতেই পারি না। কিন্তু মেয়ে ডায়েট করছে, ও খাবে না বলে ওকে চিনি দেওয়া হচ্ছে না। ছাড়া আমি সেটাকে মাখা মাখা করবো। ঠিক আছে, এদিকে দেখো আমার পাবদা মাছ ভাজা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদেরকে ভালো করে আজকে দেখিয়ে দেবো কী করে পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে আজকে কী করবো। দেখো, পুঁই শাক দিচ্ছি এর ভিতরে, ডিমের ভিতরে পুঁই শাকগুলো ঢেলে দিলাম। এর ভিতরে অনেক পড়েছে পুঁই শাক দিচ্ছি। তার ভিতরে তোমার দেবো একটু লবণ দেবো, তাহলে পুঁই শাকটা কমে যাবে। দেখো, আমরা সন্ধ্যে লবণ খাই, লবণ শিশিটাই। ঠিক আছে, আবার দেখাই তোমাদের। এদিকে পাবদা মাছ আমার ভাজা হয়ে গেছে। দেখো, সন্ধ্যে লবণ খাই। শাকের ভিতরে লবণ দিলাম, জোরটা বাড়িয়ে দিই একটু, আর একটু লবণ দিই। মাছের ডিম দিয়ে পুঁই শাক আমার নতুন রেসিপি। সবাই তোমরা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খাও, আমি মাছের ডিম দিয়ে পুঁই শাক রান্না করছি। এবং আমি ডিম পুঁই শাক খাওয়ার বারণ, আমি কোনো শাকই খাই না, সব শাক খাওয়া বারণ। যার জন্য তোমার পুঁই শাকের প্রতি আমার লোভ নেই, কিন্তু লোভ থাকলেও উপায় নেই। দেখো বন্ধুরা, পুঁই শাক দিয়ে মাছের ডিমটা তোমাদের সামনে দেখো তৈরি প্রায় হয়ে আসছে। এটাকে দেখো ডিমগুলো হচ্ছে, এটার সঙ্গে এবার একটু জিরে গুঁড়ো দেবো, আর হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দেবো। দিয়ে এটাকে রেখে দেবো, থেকে আর একটু কষে গেলে হালকা একটু জল দিয়ে দেবো। দিয়ে তারপর একটু জিরে গুঁড়ো দিই। জিরের গুঁড়োটা গেল কোথায়? ঠিক আছে, দেখছি জিরে গুঁড়ো। দেখো, পুঁই শাক কষানো হয়ে গেছে, পুঁই শাকে একটু জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো, যেহেতু ডাটাগুলো সিদ্ধ হবে। একটু জল দিয়ে দিলাম। এবার পুঁই শাকটাকে ঢেকে দিলাম। তারপরে নামাবো, চিনি লবণ বেশি করে নামিয়ে দেবো। এদিকে আবার পাবদা মাছের ঝাল হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো পুঁই শাক আমার রেডি। পুঁই শাকটা দেখো, তোমরা দেখেছো পুঁই শাক? দেখো, পুঁই শাক তৈরি হয়ে গেছে। পুঁই শাকের ভিতরে মাছের ডিম আছে, আর হচ্ছে পুঁই শাকের ভিতরে দেখো মাছের ডিম আছে অল্প, দেখতেই পাচ্ছ। মাছের ডিমগুলো এখন ভাত দেওয়া যাচ্ছে না। আর ওর ভিতরে হচ্ছে কুমড়ো আছে, আলু আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর কিছু নেই, আর জল আছে। সত্যি এইভাবে রান্না করে দেখো, পুঁই শাকটা খেয়ে দেখো তোমরা, খুব ভালো লাগবে। একদম একদম মানে হালকা পাতলাভাবে তোমার জিরে কি ফোড়ন 3 রকম ফোড়ন দিয়েছি আমি, দিয়ে পুঁই শাকটাকে চাপিয়ে দিয়েছি। মাছের ডিমটা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে তারপরে সবজিগুলো দিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ওর ভিতরে একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে জল ঢেলে দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, 2 দানা চিনি দিই। কিন্তু এটা মেয়ে খাবে বলে ওর চিনি দিইনি, ডায়েট কন্ট্রোল করছে বলে ওর ভিতরে চিনি দিইনি। তারপর জল দিয়েছি, একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে গেছে, গামাকা হয়ে গেছে, তখন আমার রেডি পুঁই শাকের ছ্যাঁচড়া। নামখানা কেমন দেখো, পুঁই শাকের ছ্যাঁচড়া। কেন গো পুঁই শাকের ছ্যাঁচড়া বলে জানি না, কিন্তু পুঁই শাক খেতে অতি সুস্বাদু। আমার যেহেতু খাওয়া বারণ, আমি খাই না, সেই জন্য আমি তোমাদের মানে
তবুও বলি পুঁই শাক খেতে খুব ভালো। তবে হ্যাঁ, যাদের ব্যথা ট্যাথা আছে তারা পুঁই শাক খেও না, বা ইউরিক অ্যাসিড আছে নাকি শুনেছি, তাদের নাকি পুঁই শাক খেলে ব্যথা বাড়ে। আমি জানি না, আমার যেহেতু নেই। হ্যাঁ, ইউরিক অ্যাসিড, হ্যাঁ ওই যে বলছে, জানি না, আমার নেই। আমার কোনো কিছু নেই, শুধু একটা জিনিস একটু বেশি, যার জন্য আমার সমস্যা, সব কিছু সমস্যা। আমার একদম না সুগার, না প্রেশার, না থাইরয়েড, না কিচ্ছু নেই জানো, কিন্তু শুধু আমার একটা জিনিস একটু বেশি, যার জন্য আমার যত সমস্যা, যত খাওয়া বারণ। কী করি বলো, খেয়েছি তো এতদিন, তো খেয়ে এসেছি, এইটাই মনে সান্ত্বনা যে আমি এতদিন সব খেয়ে এসেছি। এখন কম খাবো, একদম খাবো না তা না, খাবো কম খাবো। বয়স হয়ে গেলে মানুষের সবই এমনি খাওয়া বন্ধ হয়ে যায়। আজকাল ছোটো ছোটো বাচ্চাদেরই খাওয়া বন্ধ হয়েছে, আর আমি তুমি ভেবে কেন কষ্ট পাবো? কথা, এটা আমার বুদ্ধি না, আমার হাজবেন্ডের বুদ্ধি, যুক্তিটা আমার হাজবেন্ডের। যাই হোক, তাহলে তোমাদের সাথে আজকে গল্পটা এখানে রাখলাম। আমার পুষিকে ছ্যাঁচটা দেখে একটু কমেন্ট লাইক করো, ঠিক আছে? ভালো থেকো, টাটা।